ভিউয়ার্স আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। তো এখন আমরা এই 3 নাম্বার অঙ্কটা অধ্যায় হচ্ছে 3 এবং অঙ্ক নাম্বার হচ্ছে 3। তো আমরা এই অঙ্কটা অলরেডি করার হিংস দিয়েছিলাম আগের ভিডিওতে। তো আমরা এখন এই ভিডিওতে অঙ্কটা করে দিচ্ছি। তো বন্ধুরা লক্ষ্য করো, অঙ্কটা আরও একবার পড়তেছি। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? এই হচ্ছে আমাদের অঙ্কটা। এটা দিয়ে মোটামুটি বুঝতে পারলাম কি যে একটি খাতার দাম হচ্ছে 18 টাকা, একটি পেন্সিল হচ্ছে 8 টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণী এর মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে আমাদের এখান থেকে যেটা বুঝতে হবে যে একটার মূল্য দেওয়া আছে, তাহলে বের করতে হবে 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী। এটা আমাদের বের করতে হবে। এই মোট মূল্যগুলো বের করে আমরা যোগ করব, যোগ করে 500 টাকা থেকে বিয়োগ দিব। এই হচ্ছে অঙ্কটা করব। এটা হচ্ছে আমাদের প্ল্যান এবং সেই প্ল্যান অনুযায়ী যদি আমরা করি, একটু লক্ষ্য করো বন্ধুরা, আমরা এভাবে লিখতে পারি। এই অঙ্কটা কিন্তু অনেকভাবেই সাজানো যায়, তবে আমি একটু ছোট করে এভাবে করেছে, এভাবে করা যাবে, সমস্যা নেই। এভাবে যদি আমরা লিখি যে 4টি খাতার মূল্য, একটি খাতার মূল্য দেওয়া ছিল 18 টাকা, 4টি খাতার মূল্য হবে 4 দিয়ে গুণ, তাহলে 18কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হবে 72 টাকা। বন্ধুরা আশা করতেছি বুঝতে পারতেছো এই সমান সমানটা কেন দেওয়া হয়েছে। দেখো এই লাইনের জন্য কিন্তু এই সমান সমান, মূলত এই 4টি খাতার মূল্য এইভাবে না, মানে এইটুকুর জন্য হচ্ছে সমান সমান। আচ্ছা যাই হোক, বুঝতে পারতেছো নিশ্চয়ই। 4টি খাতার মূল্য আমরা যদি এভাবে লিখি, লেখাটা হবে, সমস্যা হবে না। 4টি খাতার মূল্য 18 গুণ 4 সমান সমান হচ্ছে, অর্থাৎ এটা গুণ করে কত পাচ্ছে? 72 টাকা। আচ্ছা, 8টি পেন্সিলের মূল্য, একটি পেন্সিলের মূল্য 8 টাকা, 8টি পেন্সিলের মূল্য হচ্ছে 8 8 64 টাকা এবং 2টি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য, একটির মূল্য হচ্ছে 25 টাকা, তাহলে 2টির মূল্য হবে 25 গুণ 2 50 টাকা। অতএব মোট মূল্য, এইখানে আমি লিখেছি অতএব মোট মূল্য সমান সমান এই সব কটা যোগ করলে যা হয় 186। কীভাবে হলো বন্ধুরা লক্ষ্য করো, 4 আর 2 হচ্ছে 6, আর এখানে হচ্ছে 7 আর 6 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে 18, এই হচ্ছে 186 টাকা। অতএব মোট মূল্য হচ্ছে 186 টাকা। বন্ধুরা আশা করতেছি যে এতটুকু বুঝতে পারতেছো। এই কথাটা কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম, অতএব 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণীর মোট মূল্য। এই কথাটাও কিন্তু লিখতে পারতাম। আমরা এই কথাটা না লিখে সংক্ষেপে এটুকু লিখেছি, তাতেও কিন্তু বোঝা যাবে, সমস্যা হবে না। তারপরে কি হবে বন্ধুরা লক্ষ্য করো, তারপরে যেটুকু হবে, অতএব দোকানদার ফেরত দিবে। দোকানদার ফেরত কতটুকু দিবে বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু 500 টাকা ছিল হচ্ছে আমাদের প্রোডাক্টের টোটাল, হচ্ছে আমরা টাকাটা দিয়েছিলাম 500 টাকা। আমরা কত টাকা দিয়েছিলাম? 500 টাকা। 500 টাকা দিয়েছিলাম, সেই 500 টাকা থেকে বাদ যাবে দোকানদারের যে আমরা যে প্রোডাক্টগুলো কিনেছিলাম সেই প্রোডাক্টের মূল্য পেয়েছিলাম 186 টাকা। তাহলে 500 টাকা থেকে যদি 186 টাকা বাদ দেই তাহলে 314 টাকা হয়। এখন এই 314 টাকা, এটা কিন্তু আমরা রাফে করেছি বন্ধুরা লক্ষ্য করো। 500 টাকা থেকে 186 টাকা যদি বাদ দিই তাহলে এখানে হচ্ছে 0, এখানে নিচে হচ্ছে 6, 0 থেকে দিব 10, অর্থাৎ 6কে 10 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 4, হাতে হচ্ছে 1, এখানে হচ্ছে 9, আর হচ্ছে 9 থেকে, অর্থাৎ 10 থেকে 8 9 গেলে থাকবে হচ্ছে 1 এবং এই 2 হাতের হচ্ছে 1, তার মানে 1 হাতের হচ্ছে 1, তার মানে 2, অর্থাৎ 5 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 3, 314 টাকা। আশা করি বুঝতে পারতেছো বন্ধুরা, কারণ এই ক্লাসে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এই জন্য এইভাবেই আমাদের অঙ্কটা হিসাব করে বের করতে হবে। এবং এখানে রাফ লিখে আমরা এখানে কিন্তু একটা দাগ দিয়ে দিতে পারতাম বন্ধুরা, এইভাবে আমরা এখানে একটা দাগ দিয়ে দিতে পারতাম। তোমাদের খাতাটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বন্ধুরা। আচ্ছা, আমরা এখানে এখন লিখতে পারি অতএব আমরা ফেরত পাবো। আমাদের প্রশ্ন যেভাবে আছে ঠিক সেই আলোকেই লেখার চেষ্টা করা হয়েছে বন্ধুরা। এখানে বলেছে লক্ষ্য করো যে এখানে দেখো, আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো। তো এইভাবে আমরা লিখেছি যে অতএব আমরা ফেরত পাবো। আমরা ফেরত পাবো কত টাকা? 314 টাকা, যেটা হিসাব করে বের করলাম। অতএব নির্ণয় ফেরত অর্থের পরিমাণ, অতএব নির্ণয় ফেরত অর্থের পরিমাণ। লাস্টের যে লাইনটা আমাদের যেটা উত্তর হিসাবে লিখি, আমাদের লাস্টের লাইনটা কিন্তু উত্তর, অর্থাৎ এইভাবে আমরা ডাইরেক্ট কিন্তু এখন উত্তর লিখতে পারবো না। উত্তর লেখা আমাদের সিস্টেমটা হচ্ছে নির্ণয় লিখতে হয়, এটা হচ্ছে আমাদের বইয়ের প্রসেস, বর্তমান নিয়ম আমাদের হচ্ছে এইটাই। অতএব নির্ণয়
ফেরত অর্থের পরিমাণ, ফেরত অর্থ বলতে এটাও কিন্তু টাকা। অতএব নির্ণয় ফেরত অর্থের পরিমাণ 314 টাকা। আশা করতেছি যে বন্ধুরা বুঝতে পারতেছ। আমরা ভিডিওটা এইটাকে আর দীর্ঘায়িত করব না। এই ভিডিওটা তোমরা বারবার দেখে যদি না বোঝো সেক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করো, আশা করি বুঝে ফেলবে। আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট লিখে জানাবে ভিডিওটি কেমন হলো। আমরা কিন্তু এই চ্যাপ্টারের অন্যান্য ভিডিও নিয়ে আসতেছি এবং তোমাদের সমগ্র বইটা কিন্তু শেষ করে দেবো। বন্ধুরা আশা করি আমাদের সাথে থাকবে, বেনিফিট পাবে ইনশাল্লাহ। ভালো থাকবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।